তো 75 বছর পূর্তি উৎসবে আমি এখন কথা বলবো এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে, জানতে চাইবো তার অনুভূতি। জি, আপনি যে এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী, এই উৎসবে আপনার কেমন লাগছে, পুরনো কোনো স্মৃতি থাকলে যদি আমাদের জানাবেন। অবশ্যই আমার হৃদয় আজকে উৎপেলিত, আহ্লাদিত। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি এই বিদ্যালয়ে দীর্ঘ 6টি বছর অধ্যয়ন করেছি। আমার বাড়ি মহিরামপুর, ওখান থেকে হেঁটে এই বিদ্যালয়ে এসেছি। আসার পথে যত গাছপালা, আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী ডাঙ্গা বিল আছে, আমরা এই বিল থেকে ঢ্যাপ খেয়েছি। আমরা এখানে আমাদের বিদ্যালয়ে যে আজকে একটা ফল গাছ আছে, কি ফল গাছ আমরা জানি না, এটার নামই ফল গাছ। এটাকে আমরা এখানে সারা ছিলাম, আজকেও সেই ফল গাছটা দেখতে পেয়েছি। আমি যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। আমার বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, মেলান্দহ উপজেলার একটা শ্রেষ্ঠ বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়াশোনা করে আমি নিজেকে গর্বিত ভাবি এবং সেই 96 সালে এখান থেকে আমি প্রথম শ্রেণীতে ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেছি বিজ্ঞান বিভাগ থেকে। তো এই বিদ্যালয় আমাকে পরবর্তী লেখাপড়া করার প্রেরণা জুগিয়েছে। সর্বশেষ পড়াশোনা করেছে এমএড পর্যন্ত, কিন্তু এই বিদ্যালয়কে আমাকে পড়ার সেই সুযোগটা করে দিয়েছে। আমি কৃতজ্ঞ। আমি এনেছি আমার পুরো পরিবার, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ছেলে, আমার পরিবার, ফুল ফ্যামিলি নিয়ে আমি এসেছি। আমি খুবই আনন্দিত, খুবই আহ্লাদিত। আমি আমার বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনার স্ত্রীর একটা স্কুলে এসেছেন, পরিবেশ কেমন লাগছে? আপনি কেমন? পরিবেশ খুব ভালো লাগছে, খুব সুশৃঙ্খল লাগছে। এখানে এসে আমি খুবই আনন্দিত এবং পরিবেশ অনেক ভালো। কলকাতা উচ্চ বিদ্যালয়। জি, কথা বলছিলাম স্কুলের প্রাক্তন একজন শিক্ষার্থীর সাথে। তিনি তার পুরনো স্মৃতিচারণ করলেন। তিনি কিন্তু তার ছেলে মেয়ে স্বামী সহ কিন্তু এসেছেন। তিনি তার নানা স্কুলে অধ্যয়ন করার সময় তার কিন্তু নানান স্মৃতিচারণ করলেন। তো আমি এখন কথা বলবো আরেকজন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে, জানতে চাইবো তাদের আয়োজন নিয়ে, তাদের অনুভূতি বা কেমন আয়োজন, ভবিষ্যতে স্কুল নিয়ে তারা কি কামনা করে। আসসালামু আলাইকুম। আমরা 2010 বছর পক্ষ থেকে আমাদের স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের অনুষ্ঠানটা সফল হোক এবং কি আমাদের স্কুল নিয়ে ভবিষ্যৎ অনেক চিন্তা ভাবনার কারণে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছি, যাতে আমাদের স্কুল ভবিষ্যতে অনেক গরিব মেধাবী যারা ছাত্র আছে তাদের জন্য আমরা বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করতে পারি এবং কি আমাদের সার্বিক এলাকার উন্নয়ন এবং স্কুলের উন্নয়নের জন্য এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করছি, যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা সফল করতে পারি। এই জন্য সবার সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করছি এবং ধন্যবাদ। 75 বছর পূর্তি উপলক্ষে সফল দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে 1984 ফুলকুচি উচ্চ বিদ্যালয় 84 তারা কিন্তু তাদের পুরাতন বন্ধুদের পেয়ে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে, নানান ছবি উঠছে। তো আমি এখন কথা বলবো একজনের সাথে, যে আপনি কততম ব্যাচ, এই যে পুরাতন বন্ধুদের ফিরে পেয়েছেন, কেমন অনুভূতি এবং আপনাদের এই স্কুল নিয়ে কি শুভকামনা থাকবে? ধন্যবাদ এনটিভি। আমরা 1984 এসএসসি পরীক্ষায় ব্যাচ ছিলাম এবং আমরা 42 বছর পরে অনেক বন্ধু বান্ধব একত্রিত হয়ে পারছি। আমাদের মনে হয়েছে যে আমরা সেই স্কুল লাইফের, আমাদের 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা পড়াশোনা করে যে ফিল আমাদের ছিল, সেরকম ফিলিং আমাদের আজকে মনে হয়েছে। আপনারা আমাদের রেলিতে দেখলেন যে আমরা কত নাচানাচি করেছি। আমরা এই 75 বছর প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমরা 84 ব্যাচের পক্ষ থেকে এই কামনা করতেছি এবং আজকে আগামীকাল যেন এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হয় এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। 84 ব্যাচের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং এনটিভিকেও আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম 1984 ব্যাচের এই স্কুলের একজন শিক্ষার্থীর সাথে। তিনি যে পরে তাদের বন্ধুদের ফিরে পেয়ে কিন্তু তারা স্কুলে পড়ে অধ্যয়নকালীন সময় কিন্তু তারা ফিরে গেছেন। এই সময় স্কুলে বর্তমানে যারা শিক্ষার্থী আছে তাদের সার্বিক উন্নয়ন এবং স্কুলের সার্বিক উন্নয়ন কিন্তু কথা বলে। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে আরেকজন প্রাক্তন শিক্ষার্থী আছে। যে আপনি কততম ব্যাচের, অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জেসমিনা স্যার, আমি এই স্কুলে 1990 সালে এসেছি পাস করেছি। বর্তমানে আমি জামালপুর জেলা স্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি। এই 1990 থেকে 1926 পর্যন্ত দীর্ঘ
সম্মান করতে আমাদের কারোর সাথে দেখা হয়নি, কোনো যোগাযোগ হয় নাই। এই প্লাটিনাম যুবতী 2026 উদ্যাপন উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি আমাদের পাড়ার বিদ্যালয়ে। আমরা উপভোগ করতেছি, সবার কাছে দোয়া চাই অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে সার্থকভাবে সমাপ্তি ঘোষণা। আমাদের 90 থেকে 26 পর্যন্ত যত প্ল্যানিং ছিল আজকে মুছে গেছে আমাদের এই প্লাটিনাম গ্রান্টের মাধ্যমে।